আমরা চিন্তা করছিলাম যে আসলে আমাদের এই সাব ক্লাসটা বন্ধ হয়ে যাওয়ার পর ভাবছিলাম আর মনে হয় সাব ক্লাসটা মনে আর আলোর মুখ দেখতে হবে। যেভাবে হোক এটা নিয়ে অনেক তর্ক আছে, বিতর্ক আছে, সব মিলে আমরা চাই যে সাব ক্লাসটা আসলে চলমান থাকবে। তারই ধারাবাহিকতা আবার পুনরায় শুরু হচ্ছে। এটাতে আমরা যদি এটা সঠিক ব্যবহার করতে পারি তাহলে মনে হয় চলমান থাকবে। আবার যদি আমরা যদি এটা ব্যবহার সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আবারও কিন্তু ইন্টারাপ্ট হয়ে যাবে। তো যত সময় সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আসলে আমি অনেক সাথে কথা বলতে পারি না, সকালবেলা তারা হয়েছিল, একটু আয়োজনের বিষয় ছিল। যদিও আমাদের এই সাব ক্লাসটা আমরা আগে চিন্তা করছিলাম ছুটি মারা, আমরা অনেক প্ল্যান সব কিছু হয়ে গেছিল, কি করবো কীভাবে আয়োজন করবো সব কিন্তু হয়ে গেছে। হঠাৎ স্যারে বলবো যে না ছুটি মারা করা একটু জটিলতা আছে আপাতত, এবার পরে আমরা ওখানে আমরা যাবো। আমারও বলেছি আমি মনে হয় ওই সময় ব্যাংকারি স্কুলের নাম দিয়ে সেন্টারটা আমরা ছুটি মারিয়ে দেওয়া উচিত ছিল, আমি মানে ভুল করছি ওখানে, পরে বুঝতে পারছি। আর যেহেতু গরম আসে মানে গরমের সময় যে আর তখন আসার চিন্তা ভাবনা থাকবে না, তখন এই কান্দুল সারিয়ে বিকল্প ব্যবস্থা ওই সময় যদি খাওয়ার চিন্তা ভাবনা করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তো সকলে যথাসময়ে আসছেন, যারা একটু দেরি করে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো সমস্যা ছিল, সমস্যা অতিক্রম করে যেখানে আসতে পারছেন। তো আজকের এই সাব ক্লাসটা এখানে শুরু করার জন্য আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ আকবর হোসেন, সহকারী শিক্ষক সরস্বতী মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم ও আচ্ছা 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 বাপ্পি দাস দে বাপ্পি স্যার, বাপ্পি দাস, আচ্ছা ওই তো বিদ্যা থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি। যা বাপ্পি দাস, সহকারী শিক্ষক, চরচুটকিমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রীমদ্ ভাগবত গীতা অনেক বাহুদর বক্ষনেত্রং পশ্যামিতাং সর্বতন্মন্তরূপং নান্তন্ন মধ্যঙ্গ পুনস্তবাদির পশ্যামি বিশেষ সর্বেশ্বর। গীতার মাহাত্ম। ওম গঙ্গা পিতাচ সাবিত্রী সীতা সপ্তাপতি ব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যাতি সন্তমুক্ত জ্ঞানী অর্ধমাতা চিদানন্দা ভববিভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি বিশেষ সকল প্রাণী শান্তি সত্য। ধন্যবাদ বাপ্পি স্যারকে। আমরা আসলে এই ধরনের টিচারই আমাদের মাঝে খুঁজি, তারপরও দেখা যায় যে আসলে দূর দূরান্ত থাকার কারণে তারা 3-4 দিন বা 1 মাস 2 মাস বা 1 বছর ধরে থাকার পরে চিন্তা করে কত তাড়াতাড়ি তারা আমি স্কুলের এই এলাকাতে চলে যেতে পারে। তো যাওয়ার দুঃখের বিষয়ে যাওয়ার সঙ্গে বলিয়া যায় না। তো বাপ্পি স্যারকে অনুরোধ করুন যাইলে যাওয়ার সময় আমার বলিয়া দেন যে আসলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে সাব ক্লাসটা প্রশিক্ষণ এখনই শুরু হবে। স্যারকে অনুরোধ করবো, স্যার আজকের দিনের কার্যক্রম আপনি একটু ব্রিফ দিয়ে আমাদেরকে শুরু করেছেন। ধন্যবাদ। আজকের এই সাব ক্লাসটা প্রশিক্ষণের সম্মানিত শিক্ষক প্রধান স্যারকে, সাব ক্লাসটা প্রশিক্ষণে উপস্থিত আমার সকল সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই অবগত আছি যে দীর্ঘদিন পর এই প্রশিক্ষণটা আমাদের মাঝে ফিরে আসছে। 2019-এর পর থেকে এই প্রশিক্ষণটা যে কোনো কারণে বন্ধ ছিল। সাব ক্লাসটা প্রশিক্ষণটার গুরুত্বটা
ক্লাস্টার শব্দের অর্থ হলো গুচ্ছ। অর্থাৎ এই গুচ্ছের অধীনে কিছু প্রতিষ্ঠান কাজ করবে, যেমন এই গুচ্ছটা কৃষির ক্ষেত্রেও আছে, অর্থনীতির ক্ষেত্রেও আছে, আমাদের শিক্ষার ক্ষেত্রেও আছে। আমাদের শিক্ষায় এই গুচ্ছের অধীনে বা এই ক্লাস্টারের অধীনে 20-এর অধিক এবং 30-এর কাছাকাছি বিদ্যালয় নিয়ে একটা গুচ্ছ তৈরি হয় বা একটা গুচ্ছ কাজ করে। একটা ক্লাস্টারে 20 থেকে 30টি স্কুল থাকে, আর সাব ক্লাস্টারগুলো এটাকে ছোট ছোট ভাগ করে উপগুচ্ছে বিভক্তিত করা। সাব ক্লাস্টারগুলো তার উপগুচ্ছ। এই উপগুচ্ছের অধীনে 4, 5 বা 6টি স্কুল থাকবে, যেখানে শিক্ষক সংখ্যা থাকবে সর্বোচ্চ 30 জন। অর্থাৎ 4 থেকে 5টি বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে একটা উপগুচ্ছ হবে, সেটি হলো সাব ক্লাস্টার। এই উপগুচ্ছের সকল শিক্ষকদেরকে একত্রিত করে একটা জায়গায় প্রশিক্ষণ দেওয়া হবে সাব ক্লাস্টার প্রশিক্ষণ। এবার আসি আমরা যে এই প্রশিক্ষণটার চাহিদা সাব ক্লাস্টার প্রশিক্ষণ কেন। আসলে আমরা শ্রেণী কার্যক্রম অথবা আমাদের চাকরি লাইফের বিভিন্ন যে ছুটি বিধি, অফিস ব্যবস্থাপনা, সার্ভিস রুলস, চাকরি বিধি, এইগুলো সম্পর্কে অনেক সময় আমাদের প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলো আমরা আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করি, আমরা আমাদের হেড টিচারের সাথে আলোচনা করি। কোথায় আলোচনা করি? আমাদের যে পাক্ষিক সভা, অর্থাৎ 15 দিন পর পর আমাদের বিদ্যালয়ে যে স্টাফ মিটিং হওয়ার কথা, সেই স্টাফ মিটিংয়ে এই বিষয়গুলো আমাদের আলোচনা হওয়ার কথা। সেখানে যদি আলোচনা হয়ে বিষয়গুলো সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে ওখানে সমাধান হয়ে গেল, আপনাদের জিজ্ঞাসা থাকলো না। তো যদি আপনারা আপনাদের স্টাফ কাউন্সিলে বা স্টাফ মিটিংয়ে সমাধান না পান, তখন সেটা জানার জন্য লিখিতভাবে উপজেলায় একটা পত্র প্রেরণ করেন। বেশি সংখ্যক স্কুল যেই বিষয়ের উপর জানতে চায়, সেই বিষয়কে সাব ক্লাস্টার প্রশিক্ষণের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়। যেহেতু বিষয়টা আপনাদের কাছ থেকে উঠে আসতেছে, আপনাদের চাহিদার আলোকে উঠে আসতেছে, আপনাদের নিডের আলোকে উঠে আসতেছে, এই জন্য এই প্রশিক্ষণটার নাম চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ। আমাদের আজকের যে প্রশিক্ষণের বিষয়, সেই প্রশিক্ষণের বিষয়টাও আপনাদের মধ্য থেকে নিয়ে বিষয় নির্ধারণ করার কথা। আমাদের হঠাৎ করে এই প্রশিক্ষণটা চলে আসায় আসেন সহকারী শিক্ষকদের এই উপকিউআরসির নেতৃত্বে উপজেলা রিসোর্স সেন্টারে একত্রিত হয়েছিলাম। সেখানে সকলের মতামতের ভিত্তিতে কেউ কেউ কাগজ সম্পর্কে জানতে চাইছিল, যেহেতু ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইছিল, কেউ কেউ শ্রেণী ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইছিল। সকলের মতামতের ভিত্তিতে আমাদের বিষয়